ওটাই আসে খালি বারে বারে, কিছু করে। ওয়েলকাম টু মাই লাইফ। থ্যাংক ইউ সবাইকে যারা যারা জয়েন করবেন, থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি আজকে নতুন আরেকটা মেকআপ নিয়ে চলে আসলাম হরদম। এটা হচ্ছে আপনি সবসময় তো আপনার রেড কালারের শাড়ির সাথে আই মেকআপটা সবসময় একটু রেডি করেন। আজকে আমি ডিফারেন্ট একটা কালার অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনাদের। ওয়েলকাম। আগে আমরা সবাই কী করে জানি না, বাট আমি আপনাদের দেখাবো সব যে ব্রাশে ধারণ করতে হয় তা না, নখের ধারে কাজ যত গোবর করে করবো তত ভিউ হবে। ওয়েলকাম সবাইকে। লাইভে কি ঠাটা পড়ছে? মনে হয় তো পড়ুকা, আমি আমার মতো করতে থাকি। তো গাইস, যেহেতু আমরা আজকে একটা নিউ লুক করবো। ওয়েলকাম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাকচুয়ালি যারা যেখান থেকে জয়েন করেছেন থ্যাংক ইউ। আজকে আমি দেখাবো, আমি আর রেড কালার হচ্ছে ব্লাউজ, সো এটার সাথে আমি অন্য একটা কালার আনবো। আজকে দেখার মতো একটা কালার করবো যাতে দেখতে ভালো লাগে। হাই জেনিফার উইন্টার, ওয়েলকাম। সো আজকে আমি ন্যাচারাল একটা কালার আনবো ওই চোখের উপরে, ঠিক আছে? আয়না না হলে আবার আমি দেখি না। সো যেহেতু আমরা আজকে একটা ডার্কনেস কাজ করব। হাই জেনিফা উইন্টার, থ্যাংক ইউ জয়েন মাই ব্রো যারাই দেখছেন। সো দেখুন আজকে ডিফারেন্স একটা লুক আনবো এর উপরে। কেমন আছে? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? দেখুন আজকে রেড কালারে সবসময় তো খালি খ্যাত মার্কা রেড কালার দিলেই মনে করেন অনেক সুন্দর লাগে। ওয়েলকাম, আসসালামু আলাইকুম। তাই আজকে এমন একটা কালার আমি ক্রিয়েট করতেছি, রেড কালারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়াই থাকবে না। আজকে আমি সুন্দর একটা কালার যেটা রেড কালারের সাথে মানিয়ে যায়। আর ভিতরের আই মেকআপটা আমি সবসময় হোয়াইটটাই বেশি পছন্দ করি। ওয়েলকাম, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ জয়েন মাই ব্রো যারা যারা জয়েন করেছেন ইতিমধ্যে, থ্যাংক ইউ সো মাচ। গানটা তো বাজালাম না, বাট আজকে দেখাবো হচ্ছে ন্যাচারাল একটা কালার। সো আমরা যেহেতু এই কালারটা ইউজ করেছি, এটার সাথে আমরা কি করব, অরেঞ্জ টাইপের একটা কিছু নিব যাতে যেন ভালো লাগে দেখতে, ঠিক আছে? আমরা আজকে রেডের কোনো ছোঁয়া দেব না। সো অরেঞ্জটা হচ্ছে ইনার এবং কর্নারে ইউজ করব। বাসায় মানে যারা করতে চান ব্রাইডাল মেকআপ না, সো ব্রাইডাল মেকআপটা এখন দেখাবো না, কিছুদিন পরে দেখাবো, কারণ আপনাদের তো আবার দেখালে হাত ইউজ করলে আবার ভালো লাগবে না। সো তখন ব্রাশ ইউজ করে দেখাবো। আর এখন যেহেতু নর্মালি পার্টি মেকআপের জন্য পারফেক্ট একটা মেকআপ। ওয়েলকাম, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ অন্তর মণ্ডল, ওয়েলকাম। আর কে আসছে? ব্ল্যাক অর রেড, ব্ল্যাক অর রেড, হ্যাঁ ব্ল্যাক অর রেড না, অরেঞ্জ কালার, ঠিক আছে? ব্ল্যাক সবসময় তো মানে আপনারা করেনি, রেড কালার ইউজ করেনি, খ্যাতমার্কা কালারটা আজকে আমরা ইউজ করবো না। আজকে আমরা অন্যরকম একটা লুক আনবো যেটা রেড কালারের সাথে মিলে যায়। কিন্তু আপনি যেটা করবেন, বাট সেটা কিন্তু আপনার আপনি যে শেডটা করেছেন সে শেডটা কিন্তু আপনার ধরবে না, ঠিক আছে? আজকে আপনাকে ধরবে হচ্ছে কিন্তু আপনি যখন আইটা ফলো করবেন না, তখন দেখবেন যে কি সুন্দর লাগে। রেড কালারটাই আপনার রেড কালার হয়ে আসবে কিছুটা, কিন্তু অতিরিক্ত রেড দিলে ওটা ম্যাজেন্ডার হয়ে আসে, ডার্ক পিঙ্ক। ওয়েলকাম, আসসালামু আলাইকুম। এখন যেহেতু আমাদের সাইডটা কমপ্লিট, এখন হচ্ছে আমরা চোখের নিচে কি কালারটা করতে পারি। চোখের নিচে আমরা কি করব, এক পাশ হচ্ছে আপনার
এই পাশটা রাখবো হচ্ছে আমরা এই কালারটা, ঠিক আছে। ওয়েলকাম, আসসালামু আলাইকুম। এই দুইটা পাশ আমরা এইরকম কালারটা ইউজ করব। ওয়েলকাম, আসসালামু আলাইকুম। আর এই পাশটায় আমরা ইউজ করব হচ্ছে আপনার, যাতে যেন আইটা ভালো লাগে, দেখতে বড় লাগে, এটা ইউজ করা যাবে না। এই প্লেটটার থেকে ভরে নেই, এই যে এখন হয়েছে। এই পাশটা দেখতেই পাচ্ছেন যে কি কালারটা আসছে। মিজানুর ভাই ওয়েলকাম, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ জয়েন মাই ব্রো। যারা যারা জয়েন করেছেন ইতিমধ্যে থ্যাংক ইউ সো মাচ। সো আমরা যেমন এটা আপারে রেখেছিলাম, এখন আমরা ডাউনের সাইডেও ব্ল্যাকটা রাখবো, ঠিক আছে। কারণ আমরা যদি কর্নার সাইডটা সবসময় বেশি নিই সেটা ভালো হবে। আমি তো থাকতে পারি না, থাকলে আমার ভিউয়ার্সের শেষ থাকতো না। অ্যাকচুয়ালি আমার প্রমোট দেওয়ার জন্য আরও 7 ঘন্টা লাইভ করতে হবে। সো এত প্রমোট নিতে গেলে অস্থির লেগে যায়, তাও করতে হবে, কি করার, কিচ্ছু করার নেই। সো আপনাদের আমি দেখাচ্ছি, আপনারা দেখুন যার যেখানে যেই লুকটা ভালো লাগে। কিন্তু আমি কিন্তু ব্লু শেডটা ইউজ করব সবসময়। আর যদি আপনারা আইটা একটু ফোলাতে চান তাহলে কি ইউজ করবেন আমি দেখাচ্ছি। এটা দিলে কিন্তু আইটা ফুলবে না, বাট এটা দিলে হলো আইটা বাইরের সাইডে চলে আসবে, দেখতে ভালো লাগবে। আর এটাকে আমরা ফোলানোর জন্য ইউজ করব হচ্ছে ক্রিমিটা আপনাকে বলে দেই, লিকুইড ক্রিমে আছে, ক্রিমের একটা আবরণ আছে। সো ওই কালারটা ইউজ করবেন, তাহলে ভালো লাগবে। তাও কোন জায়গাটায় করবেন জানেন? শুধু এই শেপটায়, আর কিচ্ছু। তাহলে চোখটা অনেক ফোলা ফোলা দেখা যাবে। আমার চোখ তো এমনি ফোলা, তাও আর একটু ফোলায় দেখায় আপনাদের। বেশি দেবে না টানটা, ঠিক আছে। তাহলে দেখতে খুব ভালো লাগবে। আর আপনারা যদি ক্রিমি টাইপের কিছু ইউজ করতে চান তাহলে অবশ্যই ইউজ করবেন, অসুবিধা নেই। কারণ আই মেকআপ যে গর্জিয়াস তা না, অ্যাকচুয়ালি আমার এখন তো গর্জিয়াস হয়নি, কিছুক্ষণ পরে হবে। বাট এখন আস্তে আস্তে করতেছি, দেখেন যারা ধৈর্য ধরে দেখবেন তারা কিছুটা বুঝতে পারবেন। আর যারা দেখবেন না তাদের আমার কিছু বলার নেই। আর অনেকেই বলেন যে ব্রোর শেপ সুন্দর করে ওঠাতে পারেন না, মনে করেন আপনারা আপনাদের এখানে কনসিলারটাই প্রয়োজন পড়ে। আসলে কিন্তু কনসিলার ছাড়াও আপনি যদি হাতের কাজ সুন্দর করতে পারেন তাহলে অবশ্যই আপনার কনসিলার ইউজ করতে হয় না। হোয়াইট পাউডারটা ইউজ করেও অনেক কিছু করা যায়। আপনারা যে ব্রাশটা ইউজ করেন, বাট আমি ওই ব্রাশটা ইউজ করবো না, আমার এটা দিয়ে হয়ে যাবে, কারণ আমার এত লাগে না। আর আমি আগে থেকে বুড়োটা একটু মোটা রাখি, অনেকে বুড়ো চিকন করে ফেলে, দেখতে পেয়েছেন যে আপনার এই দরকার পড়ে না। ওয়েলকাম, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ জয়েন মাই গ্রুপ। যারা যারা জয়েন করেছেন ইতিমধ্যে থ্যাংক ইউ সো মাচ। নেটের কারণে কিছুই দেখতে পারি না, না বললেও মাইন্ড করেন না, কিন্তু যখন দেখা যাবে আমি অবশ্যই জানিয়ে দিই। আমরা এই শেপটা হচ্ছে বাহিরের স্টাইলে। আপনার যদি এই শেপটা একটু উঁচু করে দেন, মানে আইচ করার মতো, তাহলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, ব্রোটার মধ্যে একটা মাধুর্য চলে আসে। আর যদি অনেক নিচু করে দেন, অনেকে আছে কিন্তু এই জিনিস শেপটা ভালো লাগে না। যার আবার এটাও বলা যায় যে যার যার ফেজের উপরে, যার ওভাল স্কিন, যার ডায়মন্ড ফেস, তারপরে হচ্ছে রাউন্ড ফেস। আর আমরা
মেকআপের পরে সবসময় অভাল স্কিনে আনারই চেষ্টা করি, কিন্তু ডায়মন্ড ফেস এগুলোকে সব যে কটা ফেজ আছে আমাদের প্রত্যেকটাকে ভেঙে ভেঙে করতে হয়। সো এর জন্য আমরা আমার ফেসটা কিন্তু কিছুটা ট্রিঙ্গেলে আছে, সো ট্রিঙ্গেল ঠিক করতে হয়। আর এটাকে আমরা ডিমের আকৃতি আনবো কিছুক্ষণ পরে, ঠিক আছে? যেহেতু আমি ব্রোটা একটু গাঢ় করে ফেলেছি, যেহেতু আর সবসময় ব্রো করবেন হচ্ছে হেয়ারের সাথে ম্যাচ রেখে। আপনার হেয়ার যে কালারটা হবে ওই কালারের চেয়ে এক শেড লাইট ইউজ করবেন, তাহলেই হবে। আর আমি এখন এটা দিলাম কেন, এটা দিয়ে প্রথম ব্রোটাকে কমপ্লিট করব, তারপরে হচ্ছে ওয়েলকাম, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মিজানুর ভাই, ওয়েলকাম ব্যাক। নাকি উনি অনেকক্ষণ ধরেই আছেন দেখতেছি। সো দেখেন এটা কোন মিজানুর ছিল না তো। অনেকদিন যাবতই বলেছিলাম যে এবার আমি করব না, লাইভ করতে চাই। ভাইয়া কেউ যেন আসে না কেন, আসে না কারণ আছে, কারণ আমার লাইভ এখনো প্রমোট হয়নি। আপু না ভাইয়া কি লাগেন জানি না, বাট আমার লাইভটা প্রমোট হয়নি, আমাকে 7 ঘন্টা লাইভ করতে হবে, বুঝছেন? আর কিছু শুনবেন? যখন সময় হবে তখন এমনি আসবে, আমার এখান থেকে বারে বারে SMS দিয়ে জানিয়ে দিচ্ছে। কালকেও আমি করতে যাইয়া পরে 5 ঘন্টা দিয়েছিল আমাকে, 5 ঘন্টা যখন করতে গেছি সাথে সাথে মানে ঘুম চলে আসছে। অন্য লাইভে চলে যাব দেখে, আদার্স লাইভে যাব দেখে লাইভটা অফ করে দিয়েছিলাম, দেওয়াতে ওদের রুলস ভঙ্গ করাতে ওরা 7 ঘন্টায় নিয়ে গেছে, বুঝছেন? তো টেনশন করেন না যে আসবে না। আমার ফলোয়ার দেখেছেন? ফলোয়ারটা খেয়াল করবেন, কারণ আমার এখানে প্রমোট হতে হবে আগে, লাইভ প্রমোট হলেই চলে আসবে। কিন্তু যেখানে যাও সেখানে ঠিকই যায়। আপনারা ভাববেন যে লাইভে লোক আসে না কেন, এটা তো হিংসার বোধ সে বলেন অনেকে, যে মনে করেন যে লাইভ করতেছে লোক আসে না কেন, এখানে ঠিকই মানে ওরা দেখতেছে। হ্যাঁ, এখন আপনি কে পরিচয়টা দিলে একটু ভালো হতো। একটা জিনিস জানিয়ে দিই, আপনারা যে লাইভ করেন টেনশন করার দরকার নেই। ইভেন্ট লাইভ যখন কমপ্লিট করবেন না, তখন অটোমেটিকলি আপু আপনার কোম্পানি থেকে প্রমোট করে। হ্যাঁ, আর আপনার ফলোর উপরে হবে প্রমোট। ফলো যদি ঠিক মতো না আসে এটা হবে না। হঠাৎ করে কেউ কিন্তু লাইভ করে যায় নাই, সবাই রুলস মেনে লাইভ করেছে, প্লাস হচ্ছে ওরা এর জন্য তাড়াতাড়ি করে ভিউজ পেয়ে গেছে। কিন্তু আমি কালকে বুঝি নাই, পরশু দিনও বুঝি নাই, কিন্তু আশা করি আজকে বুঝবো, কিন্তু তাও সময় দিতে পারবো না। করবো, সময় একদিন না একদিন হবেই, হয়ে উঠবে, কারণ আমি এত সময় পাই না, এটাই হচ্ছে প্রবলেম। এত ঘন্টা বসে থাকা যায়? ওয়েলকাম, আসসালামু আলাইকুম। এত ঘন্টা বসে থাকা যায় না তো লাইভ করতে গেলে। এত ঘন্টা বসে থাকা গেলে অবশ্যই হতো। মশা সর। ওয়েলকাম, সুন্দর লাগছে। সাব্বির আলম, ওয়েলকাম। হ্যাঁ, মেকআপ শিখাচ্ছি। আপনার বউ যদি মেকআপ শিখতে চায় তাহলে আইডিতে পাঠাই দেন, বাসায় বসেই মেকআপ করতে পারবেন। নিজেরা তো ভূত সাজেন, এদের হবে না। যেহেতু আমার হেয়ারটা হচ্ছে ব্রাউন কালার, আমি তো বারবি ডলের কালারটাই করব, এর জন্য আমি কালারটা এখনো ঠিকমতো রেডি করিনি। এটা আস্তে আস্তে কালার আসবে। সো আপাতত ওইটা করেছিলাম, যেহেতু আমরা আজকে আইটাকে হোয়াইটটাই রাখবো। ওয়েলকাম সবাইকে, থ্যাংক ইউ জয়েন মাই ব্রো। যারা যারা জয়েন করেছেন ইতিমধ্যে থ্যাংক ইউ সো মাচ। দেখুন আস্তে আস্তে ফেস কি করে ফেলতেছি, ওয়েট করেন। যেহেতু আমার তাড়াহুড়া, আমার রেডি হয়ে আবার আরেক জায়গায় যেতে হবে, তাই আমি কি করব, আপনারা তো ব্ল্যাক ইউজ করেন বাট আমি ব্ল্যাক ইউজ করব না। আমি সবসময় ইউজ করি হচ্ছে এই কাজলটা, আমার ভালো লাগে এটা।
রাহাত ভাই ওয়েলকাম, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ জয়েন মাই ব্রো। আমরা কিন্তু হাইটে ইচ্ছা করলে বড় করেও টান দিতে পারি, কিন্তু আবার একটু ছোট করেও দিতে পারি। तुमसे मिलने की बातें दिलबर, हाँ। दिलबर 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 हाँ दिलबर दिलबर। ওয়েলকাম, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ জয়েন মাই ব্রো। যারা জয়েন করেছেন, নীল মেহরাজ ওয়েলকাম, থ্যাংক ইউ জয়েন মাই। আই ফয়সাল ওয়েলকাম। কি রে, তুই কি কলে আসতে চাস বল, তাহলে তোর কলই নেই নাকি বাইরে আছিস কোনটা? ওয়েলকাম, থ্যাংক ইউ। কমেন্ট করেছে বাতিশা বিরাট 02। ওয়েলকাম, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ জয়েন মাই ব্রো। যারা জয়েন করেছেন ইতিমধ্যে, থ্যাংক ইউ সো মাচ। मैंने तुमसे प्यार करके बेकरार करके करके। এখন আমাদের যে নাকের শেপটা আছে, কিছু কিছু আর কি বলে দিচ্ছি, বেশি বলবো না। নাকের যে শেপটা আছে, আমার নাক তো এমনি চুক্কা। এখন আমরা এটাকে করার জন্য যে কোনো কালার ইউজ করা যায়, বাট আমি এখানে ব্রাউন একটা কালার নিব, যেহেতু ইয়া দেখুন কিভাবে করবেন, ঠিক আছে? আমি আবার এটা দিয়ে চোখে দেখি না। करके बेकरार करके बेकरार करके। এখন কিন্তু আমার নাকের একটা শেপ চলে আসলো, বান্দরের চেয়ে একটু ভালো দেখা যাবে। ওয়েলকাম, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। হাই সুন্দরী, হাই। বৃষ্টি মৃদা ওয়েলকাম। বারিস্তা রেড রেড, বারিস্তা রেড নাকি নাম? হ্যাঁ, বারিস্তা রেড 02 ওয়েলকাম, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ জয়েন মাই ব্রো। যারা যারা জয়েন করেছেন ইতিমধ্যে, থ্যাংক ইউ সো মাচ। সো দেখতেই পাচ্ছেন সবাই ফলো করে যাবেন। কিছুদিন পরে পেজ থেকে লাইভ করব, বাট এখানে আমি লাইভটা করতেছি। কিছুটা এখন শেপ চলে এসেছে অ্যাকচুয়ালি। बेकरार करके बेकरार करके दिल लगा लिया। সো এখন যেহেতু আমার এটা হচ্ছে এই সাইডটাকে আমরা নক করে দেব। এখন দেখুন নকের একটা শেপ চলে আসছে। এখন এইভাবে আমরা একটা কাজ করব, হচ্ছে সবসময় যার ওভার স্কিন আনার জন্য কি করবেন, প্রথমে ফেসটাকে মাপবেন, তো এতটুকু কমাতে হবে, ঠিক আছে? দেখতে পেয়েছেন এখান থেকে, এই বরাবর থেকে। আমার স্কিন যেহেতু লং, সো লং থেকে আমরা কি করব, এখন কিন্তু আমার ডিমের মতো ফেসটা চলে আসবে।
অনেক নাইস লাগছে, থ্যাংক ইউ। এখন তো মেকআপ শেষ হলো না, মাত্র আরম্ভ হয়েছে। তো আপনাদের এই জিনিসগুলো, শেপের কাজগুলো ঠিক রাখতে হবে। হ্যাঁ, যত সুন্দর করবেন, এই যে এই 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 কানের লতির থেকে নেবেন, এখান থেকে নেবেন, এখান থেকে নিলে যার ফেজ হচ্ছে লং তারা বেশি টানবেন না। যখন এমন করবেন এই সাইডটা কিন্তু একটু ব্রাশ হয়ে আসবে, তাহলে কি হলো, আপনার ফেসটা দেখা যাচ্ছে। হাসিটা দিবেন পরে এখানে চলটা দেখা যাবে। তাহলে আমার কি হলো, আমার ফেসটা কিন্তু ওভালে চলে আসতেছে। এখন আরেকটা কাজ করবেন হচ্ছে এই সাইড থেকে নেবেন, এখান থেকে এই পর্যন্ত টানবেন। আপনাদের তো গোপন রহস্য দেখাই দিলাম। দেখুন এখন কিন্তু আমার ফেসটা কিন্তু ডিমের বরাবর, দেখতে পেয়েছেন, ডিমের বরাবর আছে। রিয়াল তো, রিয়াল নাকি ফেক দেখুন, তাহলে কিন্তু ডিম বরাবর চলে আসলো। এখন ডিমের আকৃতি হয়ে গেছে। সো দেখুন আপনি, এটা আমরা মিডিয়া ইউজ করে থাকতাম, বাট এখন আমরা কিছুই করি না, এখন নর্মালি ভাবে থাকি। ঠিক আছে, এখন কি আমার কি ডিমের বরাবর আসছে, দেখেন তো ডিমের শেপটা চলে আসছে কিনা। ডিমে যে ফেসটা থাকে, ওয়েলকাম আদিবা ইসলাম, ডিমের ফেসটা কিন্তু চলে আসছে। সো দৌড়পেটা ঢুকছো, আবার বেরোলি কেন, লাইক দিয়ে যাবি না, তোর লাইভে লাইভ দিতে থাকি, একের পর এক লাইক দেই, তুই বাকসোস দাঁড়া। রেট এটা কি, রেট এটা ছেড়ে জেনিফা ওয়েন্টার বলছে, কি বলছে, কে বলে গেছে। তো এখন দেখতেই পেলেন যে ডিমের আকৃতি হয়ে আসছে। ঠিক আছে, আর মাই ক্রাশ, ক্রাশ, ও আচ্ছা ক্রাশ, কে ক্রাশ, আপনি। এখন প্রায় আমাদের কিন্তু স্কিনের কাজটা না, এখনো বাকি আছে, দাঁড়ান ওয়েট। সো দেখুন, কারণ আমি এটা হরদম করে করছি। দেখুন এই সাইডটাও কেটে দিবেন, এই সাইডটা কেটে দিলে তখন পারফেক্ট লাগবে। সব গোপন টিপসগুলো দিয়ে দিলাম। मैंने कहा सस्ती हमको শুয়েল রানা, ওয়েলকাম, আসসালামু আলাইকুম। তো এখন কিন্তু কিছুটা প্রায় কমপ্লিট আমার, এখন যেগুলোর কাজ বাকি আছে এগুলো হচ্ছে সম্পূর্ণ রিয়েলভাবে আসছে। এখন আমাদের আই মেকআপ এখনো বাকি আছে, বাট আমি আই মেকআপটা শেষ করি। ঠিক আছে, আই মেকআপটা শেষ করছি। আমি তো ক্রাশ খাইছি তাই। ও আচ্ছা, আর কি করবেন বলেন, এই দেখুন একেবারে স্যাম্পল, এটা খুব ভালো একটা, মানে আপনারা খুব তাড়াতাড়ি করে গ্লেজিংটা যেটা মারতে চান ইয়ার উপরে, সবসময় একটু হাইলাইট হোয়াইট বা পিঙ্কিশ এই ধরনের একটু রাখবেন, তাহলে ভালো লাগবে। বেশি যাবেন না, অল্পতে। অল্প যত করবেন, এটা কিন্তু অনেকে গাঢ় করার জন্য কিন্তু উপরে দেখায় অনেক ডিজাইন টিজাইন দিয়ে। আপনি যখন এটা ট্যাপ ট্যাপ করবেন তখন দেখেন ড্যাব ড্যাব করাতে আপনার এই জায়গায় কিন্তু একটা শেপ পড়ে আসবে, তখন কিন্তু মনে হবে যে আপনার কোনো কিছু দিতে হবে না শেপ আনার জন্য। এখানে ধরে এভাবে একটু ড্যাব ড্যাব করবেন, তাহলেই হবে। কারণ আজকে কিন্তু একবারে ন্যাচারাল রাখা হয়েছে, বেশি গর্জিয়াস করা হয়নি। তারপরে কি করবেন আপনারা, যেটা আমি একবার দেখিয়েছিলাম এটা আমি আবার দেখাচ্ছি।
তখন আমরা এটাকে কি করব, এটাকে কালার আনার জন্য আমরা একটা যে শাড়ি এই ব্লাউজের কালারের সাথে ম্যাচিং রেখে কাজলটাকে ব্লেন্ডিং করে দেব। ঠিক আছে, তাহলে কিন্তু আই মেকআপটা খুব সুন্দর হয়ে চোখের সাথে মিশে যাবে। তো দেখতেই তো পাচ্ছেন যে আই মেকআপটা সুন্দর মতো মিশে গেছে। ওয়েলকাম। हमारी सजन पे तुम बोलना ला 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 ला। আমরা এখন শাড়ির সাথে তো সবসময় রেড ইউজ করেন, আজকে আমি একটু দেখি কি কালারটা, আমি একটু বেবি পিঙ্কটা ইউজ করবো। বেবি পিঙ্কের জন্য আমরা আগে আমাদের শেপটা কেটে নিব। ওয়েলকাম, আসসালামু আলাইকুম। ওপস, আপনারা সবসময় জিরো সাইজ, এটা জিরো না, এটার জিরোরও কম আছে, এটা ইউজ করবেন। আর সুন্দর লাগার জন্য ওয়েলকাম। হ্যাঁ পড়তেছি তো, প্লিজ ক্যান ইউ সিঙ্গল সং ফর মি। কোনো সং দিতে পারবো না, সরি, সং বাদ দিয়ে। সং দেওয়া কি আমার আইডিটা খাওয়ার জন্য? আমার মুখের বয়সই অনেক সুন্দর, আর অন্যটা লাগে না। तेरी उम्मीद तेरा इंतजार करते हैं, तेरी उम्मीद तेरा इंतजार करते हैं। এবারে দেখতে পেলেন কে আছেন? রাফিজ, এটা কি রিফাত? ওয়েলকাম, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ জয়েন্টম্যান। বেশি কালার করব না, মোটামুটি কালার করেছি। ঠিক আছে, এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে, এখন আমরা যাব হচ্ছে ব্লাশার পয়েন্ট। আমার ব্লাশার পয়েন্ট এই যে চলে আসছে। এখন আমরা যে কালারটা প্রথমে একটু রেড ব্রাউন ইউজ করবো। একটু রেড ব্রাউনটা ইউজ করব। তারপরে হচ্ছে গাঢ় পিঙ্ক কালারটা ইউজ করব। এটা কে আছে? সান কমলা বিশ্বাস, ওয়েলকাম, আসসালামু আলাইকুম। Welcome guys, thank you join my bro.
crush casey, crush casey. আচ্ছা, গান করতে পারি, অসুবিধে নেই, পরে করবো না। কালকে শেপটা একটু চেঞ্জ হয়ে গেছে, শেপটা একটু ঠিক রেখেছি। তো প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ওয়েলকাম, আসসালামু আলাইকুম। ওয়েলকাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আরে আমার প্রমোট দিতে দিতে যান শেষ, ময়নার মা হয়ে যাবে। দেখতেই পেলেন যে কতটুকু আছে। এস এম এস পড়েন না কেন? কেন এস এম এস তো পড়তেছিলাম, আর কত এস এম এস পড়বো? যারা বলে গেছো যে অ্যাকচুয়ালি এটা ছেলে, সো জেনিফিয়াটা কে ছিল আমি ওরে দেখে লই, দাঁড়া দেখি মেয়েটাকে। জেনিফিয়া ওয়েন্টার, তোরে না থাপড়াই আর জিনিয়া 12টা বাজাবো। বাজার করতে এসছে শয়তান সে, ওর আর লাইভে বেতন না, দাঁড়া। লাইভে কি মানুষের অভাব? দিন রাত চাকা দিয়ে খেলে যেত। এখন হচ্ছে আমরা লাগিয়ে ফেলবো। সাথে আপনি চাইলে এখানে একটু ইউজ করতে পারেন, যাদের কপালটা বড় থাকে তারা এটা একটু ইউজ করবেন, তাহলে দেখতে ভালো লাগবে। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের হাইলাইট পয়েন্ট দিব। হাইলাইটটা আমরা একটু গোল্ডেন শেপ ইউজ করব, এটা ব্রাশ দিয়েও করতে পারেন। এই সাইডটা থেকে কাজটা করবেন। ওয়েলকাম। প্রমোট দিতে যে আরো কয়েক ঘন্টা লাগবো, এত সময় নিয়ে প্রমোট দেওয়া যায়? আমার হাতে নেই সময়, একবারই কম। অন্তরে অন্তরে। ওয়েলকাম, আসসালামু আলাইকুম।
তুমি হৃদয় জুড়ে ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। তাহসিন ওয়েলকাম। প্রিয় তোমার মালা খানি বাউলি অন্তরে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তর। মেকআপ করতে করতে তো রাত পার হয়ে গেল। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। প্রিয় তোমার মালা খানি বাউলের অন্তরে। ওয়েলকাম, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ জয়েন মাই ব্রো। কি খবর, কেমন আছেন? আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে। কি খবর ভাইয়া, ভালো আছেন? এতক্ষণ যারা যারা মেকআপ শিখে গেছে তাদের অনেক অনেক ধন্যবাদ, যারা যারা ছিলেন সাথে। এখনো বুঝছেন, এই ভিউয়ার্সের প্রমোট মিনিমাম 7 ঘন্টা লাইভ করতে হবে। এই 7 ঘন্টা শেষ হয়ে যায়, এগুলো দিনে থেকে নিলে তাই লাইভের প্রমোটটা হয়ে আসে। এই রাত্রেবেলা এত ঘন্টা বই থাকা সম্ভব পড়ে? আজকে তো আবার আমার আরেকটা লাইভ আছে। আমার ভিতর বাহিরে অন্তরে আচ্ছা তো। ওয়েলকাম পলাশ ভাই। আমি হৃদয় জুড়ে ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। প্রিয় তোমার মালা খানি বাউলের অন্তরে আমার ভিতর। ওয়েলকাম, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ জয়েন মাই ব্রো। আমার আচ্ছা তুমি হৃদয় জুড়ে এমডি রবিন ভাই ওয়েলকাম, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ জয়েন মাই ব্রো। কি যেন একটা খুঁজতেছিলাম, হারাই ফেললাম মনে হয়। কি খুঁজতেছিলাম আমি তো ভুলে গেলাম। ও আচ্ছা, হাইলাইট প্লেটটা। ওয়েলকাম, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ জয়েন মাই ব্রো। যারা যারা জয়েন করেছেন ইতিমধ্যে তাদেরও থ্যাংক ইউ সো মাচ। আর যারা চলে গেছেন তারাও দূর হয়ে যেতে পারেন, অসুবিধা নেই, কাউকে বলি নাই। আমার সময় যখন হবে লাইভের লুক এমনি আসবে। ওয়েলকাম, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ জয়েন মাই ব্রো। যারা যারা জয়েন করেছেন ইতিমধ্যে থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম, আসসালামু আলাইকুম। আমার ভিতর বাহির। এখন কিন্তু দেখছেন যে আমার রেড কালার ব্লাউজের সাথে কিন্তু আই মেকআপটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে। এটা কিন্তু রেড কালার ইউজ করতে হয়। অনেকে খ্যাত মার্কা রেড কালার ইউজ করে স্কিনটা বরবাদ করে দেয়, ভাল লাগে না দেখতে। নেচার কালারের যে একটা সৌন্দর্য সেটা কিন্তু আসে না। ওয়েলকাম, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ জয়েন মাই ব্রো। কারণ নেচার কালারের মধ্যে সব সময় আসতে হয়, ভাল লাগে দেখতে। সামনে আরও সুন্দর সুন্দর মেকআপ নিয়ে আসবো, টেনশন করেন না। এখন এখন আমার অর্নামেন্টস পরার পালা। অর্নামেন্টস গলার হারটা
দেয়নি। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে তুমি রে গায়ে জোরে। ওয়েলকাম, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ জয়েন মাই ব্রো। যারা জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ। উল্টা হাড্ডা পড়লাম না, তারা ওরা কইটা ভালো থেকো আকাশে। ওয়েলকাম, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ জয়েন মাই ব্রো। নামগুলো দেখা যাচ্ছে না, একটু পরে আসবে। সবাই লাইক শেয়ার করে দিন। একজন ছিল লাইকটা করার মতো, এই মহিলাটারে তো খুঁজেই পাই না। আইডি থেকে কই গেছে, আইডি ব্যানি হয়ে গেছে না কি হয়েছে কেন? ওয়েলকাম শুক্লাল, ওয়েলকাম। আমার ভিতর বাহিরে ওয়েলকাম, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ জয়েন মাই গ্রুপ। যারা যারা জয়েন করেছেন ইতিমধ্যে থ্যাংক ইউ সো মাচ। কি যেন একটা কামড় দিল আমারে। ওয়েলকাম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। ইতিমধ্যে মেকআপ শেষ, আপনারা এতক্ষণ আসেন নাই তাই মেকআপটা শিখতেও পারলেন না। অনেকটাই দেখাইছি, আবার আরেকদিন। এখন আমার প্রায় শেষ, আমার আবার অন্য জায়গায় চলে যেতে হবে। এখন আমার রেডি। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো, প্রিয় তোমার মালা খানি বাউলেরি অন্তরে। কালকে এটা ধুইতে হইব, জট লেগে গেছে। আমার ভিতর বাইরে অন্তরে অন্তরে আজ তুমি হৃদয় জোরে। রাখি যেমন ছিল তেমনি করে রাখো তুমি, তেমনি করে রাখো তুমি নয়নেরা ওপারে। আমার ভিতর বাইরে অন্তরে অন্তরে জোরে। সো অনেকক্ষণ ধরেই লাইভ হলো, প্লাস কথা হলো সবার সাথে। ওয়েলকাম, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ জয়েন মাই ব্রো। যারা যারা জয়েন করেছেন ইতিমধ্যে থ্যাংক ইউ সো মাচ। আর যারা জয়েন করেননি তাদের কপাল থাপড়েন, কি করবেন আর, মেকআপটা শিখতে পারলেন না। যারা আমার আছেন লোক যে মেকআপ এখনও পছন্দ করেন, শিখতে চান, তারা অবশ্যই লাইভে জয়েন করে ফেলবেন। নেটের জন্য কিছুই দেখা যায় না। ওয়েলকাম, আসসালামু আলাইকুম। এখানে নর্মালি একটা, মানে বেশি গর্জিয়াস না, স্যাম্পলের মধ্যে অনেক সুন্দর করে করেছি। ওকে গাইস, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। শুভরাত্রি। শেয়ার করতে পারি তো অনেককে, এখন তো এই তো কাউকে শেয়ারই করলাম না। সিঙ্গেল মৃত্যুঞ্জয় এখন আসবে। ও সে রাখে যেমন ঝিন মুক্তর আবরণী তেমনি কইরা রাখো বন্ধু বাউলের ওই অন্তরে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জোরে। ভালো
ঠিকানায় চিঠি লিখো, প্রিয় তোমার মালা খানি বাউলের ওই। তাপস সরকার ওয়েলকাম, আসসালামু আলাইকুম। সো গাইস, আমার মেকআপ কমপ্লিট, আমি এখন চলে যাব। ও আরেকটা বাকি আছে, আসলটাই তো দিতে ভুলে গেছি। প্রিন্সেস ডাইনার তো এটাই বাকিটা ছিল, সো এটাও কমপ্লিট। ওয়েলকাম সবাইকে, থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করেছেন ইতিমধ্যে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো ন্যাচারাল কালার দেখতে ভালো লাগে। এটা হচ্ছে ন্যাচারাল কালার, সো আমরা একটু লাইট ইউজ করতে পারি। ওয়েলকাম, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ জয়েন মাই ব্রো। যারা যারা জয়েন করেছেন সেখান থেকে থ্যাংক ইউ সো মাচ। ইতিমধ্যে যারা যারা জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই লাইক টাইক ফলো করেন। রাজদীপ ওয়েলকাম, আসসালামু আলাইকুম। তো মেকআপ ক্রিয়েট কমপ্লিট, একটা পার্টি মেকআপ কমপ্লিট। সো এইটা একটু আগে যদি যারা যারা এসেছেন তারা দেখতে পারতেন, ভালো হতো। দেখতে পারেন নাই, সো কিছু করার নেই। আমি সম্পূর্ণ রেডি। আমার মেকআপটা আজকে পার্টি মেকআপ, এবং আজকে হচ্ছে আপনাদের কিছুটা মানে এখন যদি না দেখেন তারা আমার পুনরায় এটা চেনে দেখবেন, তাহলে অবশ্যই পাবেন। ওটার মধ্যে অবশ্যই আছে কিভাবে ফেসকে ওভাল স্কিন আনতে হয়, ডায়মন্ড শেপকে আনতে হয় ওভালে, সবটাই দেওয়া আছে, আপনারা ভালো করে দেখবেন। ওয়েলকাম রাজদীপ ভাই, কেমন আছেন? থ্যাংক ইউ জয়েন মাই ব্রো। কয় ঘন্টা হইল লাইভ দেখি? 9টা। ওকে গাইস, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে, বাই। ইতিমধ্যে শেষ করে দিচ্ছি। ও আরও বাকি আছে। অর্নামেন্টস হয়েছে নাকি? অন্তরে আমার ভিতর বাইরে অন্তরে আছে তুমি হৃদয়। আবার পার্টি লাইভ করতে হবে। ওকে বাই, আবার দেখা হবে। অনেকক্ষণ করা হয়ে গেছে, প্রায় 1 ঘন্টার মতো করছি, আর করতে চাই না। 1 ঘন্টা লাইভ করা শেষ।